নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। এসএসআর ডিজিটালের আরেকটি ভিডিওয় আপনাদের সবাইকে জানাই স্বাগত। যেখানে বন্ধুগণ আগে আপনারা দেখেছেন দি কোম্পানি ক্রিয়েশন অফ ট্যালি প্রাইম, দি লেজার ডিটেলেশন অ্যান্ড ডিটেলেশন অফ স্টক। আজকে বন্ধুগণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দি ডিটেলেশন অফ ট্যালি প্রাইম, অর্থাৎ ট্যালি প্রাইমের কিভাবে স্টার্ট করতে হয় এবং এর সমস্ত কিছু ডিটেলস আমরা এই ট্যালি প্রাইমের সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছি। তো বন্ধুগণ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে নিজের রায় দিন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি, নেইবার্স এদের সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন, আর বেল আইকন ক্লিক করতে বন্ধুগণ ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন ট্যালি প্রাইমের ডিটেলেশন সম্বন্ধে জানা যাক। তো বন্ধুগণ, আমরা এসএসআর ডিজিটালের ট্যালি প্রাইমে এসে গেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে আপনাদের সামনে আমি ট্যালি প্রাইমের ডিটেলস সমস্ত কিছু তুলে ধরতে চলেছি। তো চলুন বন্ধুগণ, এটি হচ্ছে এসএসআর ডিজিটালের ট্যালি প্রাইম, যে কোম্পানিতে আপনারা এখন রয়েছেন বা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, সবার আগে আমি ট্যালি প্রাইমের ডিটেলেশন একটু বলে দিই। প্রকৃতভাবে বন্ধুগণ, ট্যালি প্রাইম ইউজ অনলি ফর অ্যাকাউন্টস স্টেটমেন্ট বা অ্যাকাউন্টসের সমস্ত কিছুর জন্য হয়ে থাকে। এছাড়া বন্ধুগণ, যে এসএসআর ডিজিটাল হোক কিংবা আপনারা যে কোম্পানি এখানে করুন না কেন, সবসময় মনে রাখবেন যে কোম্পানির সমস্ত ডাটা যেন প্র্যাকটিক্যালিভাবে সেভ থাকে এবং কোনোভাবে আনলজিক্যালি এর অল্টারেশন না করা হয়। অর্থাৎ যদি কোনোভাবে আনলজিক্যালি অল্টারেশন বলতে কোম্পানির যদি কোনো ডাটা কোনোভাবে চেঞ্জেস হয়, তো এটা অনেকভাবে কোম্পানির ক্ষেত্রে প্রবলেমেটিক হয়ে থাকে। যেমন আপনারা দেখুন যে আমি এখানে যদি অল্টার কোম্পানিতে গিয়ে এখানে অ্যাড্রেস কোনোভাবে চেঞ্জ করি, অর্থাৎ এটি আমি যদি নবগ্রাম পণ্যগড় করলাম, তাহলে কিন্তু এখানে যে কোম্পানির ডিটেলেশন, অর্থাৎ এটি যে আমাদের 712235 যদি পিনকোড থাকে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাহলে কিন্তু 712246 করে দিতে হবে, অর্থাৎ পিনকোড এখানে চেঞ্জ করতে হবে। তো বন্ধুগণ, একটি অল্টারেশনের দ্বারা অনেক কিছু এখানে চেঞ্জেস করতে হয়। তাই এটি বন্ধুগণ সর্বাঙ্গীনভাবে মানা এবং বোঝার যে হুট করে কোনো কিছু অল্টার না করা, যেটি একবার ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা লেজার অল্টারেশনে গিয়ে যদি আমরা কোম্পানির পিকিউআর কোম্পানির সানডি ডেটর্স, অর্থাৎ আপনাদের বলেছিলাম যে ডেটর্স হচ্ছে সেলার পার্টি এবং ক্রেডিটার্স হচ্ছে পারচেজার পার্টি, যদি আমরা এই ডেটর্সকে কোনোভাবে সানডি ক্রেডিটার্স করে দিই রংলি, তো বন্ধুগণ এটি অনেকভাবে চেঞ্জেস হয়ে যাবে এবং কোম্পানির অল্টারেশন যে ডিটেলস যা আমরা পারচেস বা সেল করেছি সেটি অনেকভাবে প্রবলেমেটিক হয়ে যাবে। অপর ক্ষেত্রে যদি আমরা এটিকে সানডি ডেটর্স রেখেই যদি অপর একটি কোম্পানি দেখায় XYZ কোম্পানি, যদি আমরা এটিকে সানডে ডেটর্সই রেখে দিলাম এবং যদি আমরা এটি অ্যাড্রেস যদি মৈত্রী পরিষদ যা আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা কোনোভাবে এর মৈত্রী পরিষদটা কেটে দিয়ে শুধু রিস্টার লিখি, তাহলে কিন্তু রিস্টার কোথায় পার্টির ডিটেলেশন অ্যাড্রেস সেটি আমরা পাবো না, কারণ রিস্টার ইজ এ ভাস্ট এরিয়া, নট ইজ এ স্মল এরিয়া। তো বন্ধুগণ, মৈত্রী পরিষদ বলতে একটি এরিয়াকে আমরা নির্দিষ্টভাবে এখানে ডিনোট করছি। তো বন্ধুগণ, অল্টার সেইভাবে না করাই বেটার। সেকেন্ড ওয়ান, আমাদের কোম্পানির ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, ট্যালি প্রাইম কিন্তু পারচেস করতে হয় প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রে। তার বদলে যদি আমরা এখানে এক্সেল ইউজ করি তাহলে কিন্তু অনেক দিক থেকে সুবিধা, কারণ এক্সেল ইজ নট এ পারচেস। এক্সেল কিন্তু ইউজ কোনোভাবে পারচেস করতে হয় না। আমি আপনাদেরকে ট্যালি প্রাইম এখানে এডুকেশনাল মোডে সমস্ত কিছু দেখাচ্ছি, কিন্তু কোম্পানির ক্রিয়েটের বা কোম্পানির ক্ষেত্রে ট্যালি পারচেস করতে হয়। তো সেদিক থেকে এটি নট ইজ এ বেসিক সফটওয়্যার, ইজ অলসো উইথ এ অ্যাকাউন্টিং প্রফেশনাল সফটওয়্যার। বন্ধুগণ, আরও কিছু বিষয় আমরা ট্যালি প্রাইমের ক্ষেত্রে করতে করতে জানবো। তো হাউ টু ট্যালি প্রাইম ওপেন, আমরা কিভাবে ট্যালি প্রাইম ওপেন করব সেটি জেনে নিই। সবার আগে আমরা কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করব অ্যান্ড ক্লিক দ্য কিবোর্ড ট্যালি, অর্থাৎ আমরা স্টার্ট বাটনে ক্লিক করার পর এন্টার দ্য কিবোর্ড ট্যালি। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন যে ট্যালি প্রাইম এসে গেছে অ্যান্ড ক্লিক দ্য এন্টার বাটন অ্যান্ড ওপেন দ্য ট্যালি প্রাইম। ওকে,
দেন ওন দ্য কোম্পানি, অর্থাৎ আমাদের যে কোম্পানিতে আমরা কাজ করব, আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি আপনি এখানে ওপেন করে নেবেন। কোম্পানি কিভাবে ওপেন করতে হয়, ক্রিয়েট করতে হয়, সেটি আমরা ফার্স্ট ভিডিওতেই আপনাদের দেখিয়েছিলাম এবং আমি তা শিখিয়েছিলাম। আজ বন্ধুগণ আমরা ট্যালি প্রাইমের জিওটি অর্থাৎ যে মেন ডিটেলেশনে আছি তার পেজে আমরা বন্ধুগণ এসে গেছি এবং এই সমস্ত কিছু বন্ধুগণ সবার আগে যেটি করতে হবে, মাস্টার্স অফ গেটওয়ে অফ ট্যালি অর্থাৎ ক্রিয়েটে আমরা কি কি পাই। সবার আগে বন্ধুগণ মাস্টার্সের ক্ষেত্রে আমরা চলে আসবো অ্যাকাউন্টিং মাস্টার্স। তো এই অ্যাকাউন্টিং মাস্টার্সের আন্ডারে আছে গ্রুপ, লেজার, কারেন্সি, ভাউচার টাইপ। গ্রুপ বলতে যদি আমরা কোনো লেজারকে মাল্টিপলভাবে ক্রিয়েট করতে থাকি তো এখানে আমরা গ্রুপলি পরপর ক্রিয়েট করতে পারবো। অপরদিকে লেজার তো আপনাদের শিখিয়েইছি। কারেন্সি বলতে আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সিম্বল, কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি অফ এক্সিস্ট বাই ডিফল্ট ফর দ্য কোম্পানি। কারণ ট্যালি প্রাইম ইজ এ অ্যাকাউন্টিং ইন্ডিয়ান সফটওয়্যার। যদি এর বাইরেও আমরা নিউ কারেন্সি কিছু করতে চাই তো আমরা এই কারেন্সি করতে পারি। তো এখান দিয়ে আছে অল্টার এক্সিস্টিং, অর্থাৎ যদি কিছু যে পুরানো বা ওল্ড কারেন্সি আছে তাকে যদি আমরা রাখতে চাই তো এখানে রাখতে পারবো, অথবা যদি আমরা নিউ কারেন্সি অর্থাৎ আউট অফ ইন্ডিয়ান যদি আমরা এটিকে ইউজ করি তো আমরা নিউ কারেন্সি এখানে ক্রিয়েট করতে পারবো। তো এক্ষেত্রে আমরা কারেন্সির ডিটেল আরও আস্তে আস্তে জানতে পারবো। অপরদিকে রয়েছে ভাউচার টাইপ, মানে আরও কি কি ভাউচার, যেমন আমরা জানি যে বিভিন্ন রকম ভাউচার যেমন পারচেস, সেল, সেই সমস্ত কিছু এখানে করা যায় এবং এর ডিটেলেশন আমরা আস্তে আস্তে জানবো। স্টক গ্রুপ অর্থাৎ যদি আমরা যে সমস্ত স্টক আইটেমে কাজ করি তার যে গ্রুপ আছে সেই গ্রুপগুলো আমরা এই স্টক গ্রুপের মাধ্যমে করতে পারবো। যেমন বন্ধুগণ স্টক গ্রুপ এবং স্টক ক্যাটাগরি আমরা স্টক আইটেমের মাধ্যমেই দেখে নেব। এখানে বন্ধুগণ স্টক আইটেম যখন ক্রিয়েট করব তখনই আমরা এর আন্ডারে যা থাকবে, যদি আপনাদেরকে আমি শার্ট দেখাই তো এর আন্ডারে দেখুন চলে এলো চিপস বা হাইটেক। এবং অপর ক্ষেত্রে যদি আমরা কোয়ান্টিটি করতে চাই সেই ইউনিটস আমরা পিসেস বা প্যাকেটের মাধ্যমে করে নিতে পারি। এখানে বন্ধুগণ আপনাদেরকে দেখানোর জন্য আমি 60 একটি স্টক আইটেম ক্রিয়েট করলাম এবং সেভ করে নিলাম। ইউনিট যেটি আপনাদেরকে বললামই, গোডাউন শেখানো হয়েছে এবং কোম্পানি যদি ডিটেলেশন অফ প্যান নাম্বার থাকে তো সেখানে আমরা বন্ধুগণ প্যান নাম্বার ডিটেলেশন দিয়ে দেবো। অল্টার বন্ধুগণ সেম টু সেম, যেমন ধরুন যদি আমি স্টক আইটেমে যা যা অল্টারেশন করেছি সেই অল্টারেশনের ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, স্টক গ্রুপ হোক, স্টক ক্যাটাগরি হোক, স্টক আইটেম হোক, ইউনিট হোক, গোডাউন হোক, আমরা এখান থেকে তা অল্টার করতে পারবো। চেঞ্জ অফ অ্যাকাউন্টস অর্থাৎ যদি কোনো অ্যাকাউন্টস আমাদের চেঞ্জ করতে হয় তো এখান থেকে আমরা এর ডিটেলেশনে গিয়ে সেই অল্টারেশন করতে পারবো এবং যে যে চেঞ্জেস যদি করার হয় তো করব। কিন্তু বন্ধুগণ একটা কথা বলে দিই যে কোনোভাবে কোনো কোম্পানির হুট করে কোনো ডিটেলেশন কিন্তু চেঞ্জ করা উচিত নয়। কারণ যদি কোম্পানির নিজস্ব কিছু পার্সোনালাইজ ডাটা থাকে এবং সেলস যদি আমরা 80% ক্রিয়েট করি বা 80% সেলস যদি করা থাকে বা যদি সেলস না করা থাকে, যেটি আপনার ডিটেলস এখানে যদি বন্ধুগণ আপনাদেরকে বলা হয় যে সেলস 18% করতে তাহলেই করবেন, তা না হলে কিন্তু অযথা এখানে ভাউচার টাইপে গিয়ে কোনো রকম ক্রিয়েট করার দরকার নেই। ঠিক আছে, যদি কোম্পানি বলে তাহলেই এখানে এসে করবেন, তা না হলে নয়। ভাউচার বন্ধুগণ আমি পরে আসছি, কারণ ভাউচারের ক্লাস আমরা শুরু করতে চলেছি। ডে বুকে আমরা ডিটেলেশন দেখতে পাই যা যা এন্ট্রি আমরা করেছি, কিন্তু যেহেতু আমরা এখনো পর্যন্ত এসএসআর ডিজিটালে কোনো এন্ট্রি ক্রিয়েট করিনি তো সেই রকম আমরা দেখব না। ব্যাংকিংয়ে বন্ধুগণ আমরা যদি কোনো ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের কাজ করি, যেমন আপনাদেরকে এখনো ব্যালেন্স শিটের ব্যাংকের ডিটেলস দেখায়নি,
তো সেই সমস্ত কিছু বন্ধুগণ আমরা ব্যাংকের মাধ্যমে এখানে দেখে নিতে পারবো। অপরদিকে বন্ধুগণ রিপোর্টস যদি হয়, ব্যালেন্স শিটে যে রিপোর্টস আপনাদেরকে দেখিয়েছি আগেই, তো সেই রিপোর্ট আমরা এখানে ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লসে আমরা এই সমস্ত কিছু দেখে নিতে পারবো। স্টক সামারিতে স্টকের সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাব এবং রেশিও অ্যানালাইসিসে যা যা এখনো অবধি হয়েছে সেটা কিভাবে কেমন হবে তার সমস্ত কিছু রেশিও আমরা পার্সেন্টেজ ওয়াইজ আমরা, আপনারা যখন দেখতে পাচ্ছেন বাঁ দিকে তার সমস্ত অ্যামাউন্ট ডিটেলস রয়েছে এবং ডান দিকে তার ডে বেসিস এবং পার্সেন্টেজ বেসিস ডিটেলস এখানে রয়েছে। এবং ক্লিক ডিসপ্লে মোর রিপোর্টস, অর্থাৎ আমরা যখন করব তখন আমরা মোর বেসিস ওয়াইজ এই ডিসপ্লে মোর রিপোর্টসে জানতে পারবো। এবং ডিসপ্লে মোর রিপোর্টস বন্ধুগণ এই সমস্ত কিছু করতে করতে এর ডিটেলেশন আমরা এর মধ্যে পেয়ে যাব এবং দেখতে পারবো। কুইট বন্ধুগণ বলতে গেলে অবশ্যম্ভাবী বোঝা যায় যে যা যা আমরা ট্যালি প্রাইমে করছি সেই সমস্ত কিছু থেকে যদি একেবারেই বেরিয়ে যেতে হয় তো অপরদিকে আমরা কুইট করে আবার ইয়েসের জন্য এন্টার মারবো, আর না হলে আমরা নো করে ছেড়ে দেবো যদি আমরা এখানেই কাজ করতে চাই। তো এটি হলো বন্ধুগণ বেসিক অফ ডিটেলেশন ফর ট্যালি প্রাইম ফর আওয়ার এসএসআর ডিজিটাল। আশা রাখবো বন্ধুগণ আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। থ্যাংক ইউ।